আমার কথা বলি, আমার অসংখ্য মাহফিল একদিন আগে ওরা বন্ধ করে দিয়েছে। মাল্টিফ্যাক্সের উদ্যোগে কাশিমপুরে বিরাট একটা তাফসীর মাহফিল হয়। গত 2 বছর আগে তারা পোস্টার করেছে। পোস্টার করার পরে সেই পোস্টার দেয়ালে লাগাতে দেয় নাই। কেন? দাওয়াতি গেস্ট আব্দুর রহিম আল মাদানী এই মাহফিল করতে দেওয়া হবে না। শফিপুরের আন্দার মানিক মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত, ইফতা পর্যন্ত সেই মাদ্রাসা, প্রতি বছর আমি সেখানে আলোচনা করি। মাহফিলের একদিন আগে কাশিমপুর থানা থেকে স্বয়ং ওসি সাহেব নিজে গিয়ে হাজির হয়ে গেছেন। পোস্টারে মাদানী সাহেবের নাম আছে, উনি আসতে পারবে না। 2টা কোনাবাড়িতে বিরাট তাফসীর মাহফিল সাজানো হলো, জেলখানা রোডের অপোজিটে। মাদানী সাহেব বয়ান করতে পারবে না। চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রোগ্রাম সাজানো হলো, সেখানে আমাকে নিষেধ করে দেওয়া হলো। বোধবাজার কেন্দ্রীয় জামে মসজিদ অপোজিট খাইলপুর এলাকা ওলামায়ে কেরাম প্রোগ্রাম সাজালেন, আমাকে দাওয়াত করলেন, আমাকে বয়ান করতে দেওয়া হবে না। বগুড়াতে মাহফিল সাজিয়েছে, বগুড়া বিরাট মাহফিল, লক্ষাধিক মানুষের আয়োজন। একদিন আগে পুলিশ গিয়ে স্টেজ ভেঙে দিয়েছে। এই হচ্ছে ওদের বিগত জীবনের ইতিহাস। যারা বলে আগেই ভালো ছিলাম, এটা একমাত্র ফেরাউনের নাতিপুতিরাই বলতে পারে, একমাত্র আবু জেহেলের বংশধরেরাই বলতে পারে আগে ভালো ছিল বলে। মুসলমানের সন্তানের কথা মুখ থেকে উচ্চারণ করতে পারে না, কথা বলতে হবে। ওরা বলে ওয়াজ মাহফিল করে ফায়দাটা কি হয়, লাভ কি? রাষ্ট্রীয় টাকায় কনসার্ট হয়েছে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় টাকায় এই দেশে কনসার্ট হয় নাই। ভারত থেকে অশ্লীল নায়ক নায়িকা, গায়ক গায়িকা এনে একেবারে স্বৈরাচারী নিজে বসে থেকে গান শুনেছে, অনুষ্ঠান হয় নাই বাংলাদেশে। এগুলোর মধ্যে অনেক লাভ আছে, শুধু ওয়াজে লাভ নাই, ঠিক কিনা বলেন? এই যে প্রশ্নটা করে, এই ওয়াজ করে লাভ কি, এই প্রশ্ন নতুন না। আপনাদেরকে ইতিহাস শোনায় দেয়, আপনারা হয়তো মনে মনে ভাবেন এই প্রশ্ন বোধহয় স্বৈরাচারীরা প্রথম তৈরি করেছে। না না না, এই প্রশ্ন নতুন নয়, এই প্রশ্ন বহুত পুরাতন। কোরআনে কারিমের আয়াত থেকে একটা ইতিহাস আপনাদেরকে শোনায়। ১৫০০ বছর আগে আল্লাহ নবীর উপর যখন এই কোরআনের আয়াতটা নাজিল হতো, মুনাফিকরা কি বলতো শোনেন। আল্লাহ পাক বলছেন, وَإِذَا مَا أُنزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَن يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَٰذِهِ ঈমানা। আল্লাহ পাকের যে কোনো আয়াত নাজিল হলে মুনাফিকদের মধ্য থেকে কেউ কি এমন কথা বলে উঠত, আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, এই আয়াত নাজিল হওয়ার পরে তোমাদের কার কতটুকু ঈমান বেড়েছে বলো দেখি, কি ফায়দা হয়েছে? উপহাস করে বলতো আর কি, যে এই আয়াত নাজিল হয়েছে তোমাদের কি ঈমান বাড়ছে, কিছু বেড়েছে নাকি? ওরা বলতো। আল্লাহ পাক কি বলে শোনেন। আল্লাহ পাক বলছেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, ফাযাদাতুহুম ঈমানা, আয়াত নাযিল হলে ওদের ঈমান বৃদ্ধি পেত। ওয়া হুম ইস্তাবশিরুন, আমার নাযিলকৃত আয়াত পাওয়ার পরে তারা আনন্দিত হয়ে যেত। আল্লাহু আকবার বলে। এই কথাটা কার? এই কথা কার? আল্লাহ বলেন, শোনো, সবাই তো আয়াত শুনে ফায়দা নেয় না। আয়াত শোনার পরে সবার আনন্দ লাগে না। একমাত্র ঈমানদার যারা, তারা আমার আয়াত শোনার পরে ওদের কলিজার মধ্যে ঈমান বেড়ে যায়। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, এরা আনন্দে উদ্বেলিত হয়ে যায়। পক্ষান্তরে ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম
وماتوا وهم كافرون। পক্ষান্তরে যাদের কলিজার মধ্যে আছে নেফাকি, মুনাফিকি, শয়তানি, ওই সমস্ত ব্যক্তিদের আমার আয়াত নাজিল হওয়ার পরে কোনো ফায়দা হয় না, বরং ওদের নোংরামি আর বেহায়াপনা, অধ্যত্ততা, মাসিয়াত, সীমা লঙ্ঘন আরো বেড়ে যায়। সীমা লঙ্ঘন কেন বাড়ে? একে তো মনের মধ্যে নেফাকি, আমার আয়াতের উপর আস্থা নাই, বিশ্বাস নাই, ভালোবাসা নাই, কথার উপর ওদের শ্রদ্ধা নাই। আয়াত নাজিল হওয়ার পরে যে ওরা যে আরো সীমা লঙ্ঘন করলো, আয়াত নিয়ে উপহাস করলো, ঠাট্টা বিদ্রুপ করলো, এর দ্বারা কি হলো? এদের নোংরামি আরো বৃদ্ধি পেল। ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, ওদের নোংরামির সাথে আরো নোংরামি এড হলো। ওয়ামাতু ওয়া হুম কুফার, আর এরা কুফরি হালাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোরআনে কারীমের মাধ্যমে শুধু ঈমান বাড়ে নাকি কিছু কিছু মানুষের নোংরামিও বাড়ে? কথা বলেন, ঠিক কিনা বলেন? ইমানদারদের ঈমান তাজা হয়। সূরা আনফালের মধ্যে খুব স্পষ্ট করে বলা আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা ঈমানদার, কে বলছেন? নিশ্চয়ই যারা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা ঈমানদার, শুধুমাত্র ঈমানদার যারা, ইযা যুকিরাল্লাহ, এদের সামনে যখন আমি আল্লাহর কথা উচ্চারণ করা হয়, জিকির করা হয়, স্মরণ করা হয়, আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা বিগলিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আমার আয়াতখানা তিলাওয়াত করা হয় ওদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মাধ্যমে যেমন এক শ্রেণী হেদায়েত প্রাপ্ত হয়, আরেক শ্রেণী গুমরাহ হয়, কোরআনের মাধ্যমে এক শ্রেণীর অন্তরাত্মা পাক হয়, পবিত্র হয়, ঈমান বৃদ্ধি পায় একমাত্র মুনাফিক বেঈমান যারা কোরআনে কারীম দেখানোর পরেও তারা কথাকে বিশ্বাস করতে চায় না, নাফরমানি আরো বেড়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, এই সমস্ত ওয়াজ মাহফিল, হক্কানি আলেমদের দায়িত্ব কি? হক্কানি আলেম ওলামারা হচ্ছেন আপনাদের ঈমান এবং আমালের পাহারাদার। জীবনের ঝুঁকি নিয়ে এই দেশের আলেমরা বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। শিক্ষা ব্যবস্থায় কোন নাস্তিকতা ঢুকতে যেন না পারে, আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারীরা বলে কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য শিক্ষার সিলেবাসের মধ্যে তারা ট্রান্সজেন্ডার ইস্যু ঢুকিয়ে দিয়েছিল। সাবজেক্ট মানে হচ্ছে একটা মানুষ যদি জন্মলগ্ন হয়ে ছেলে হয়েছে, আরেকটা মানুষ মেয়ে হয়েছে, কিংবা কেউ তৃতীয় লিঙ্গ হিজরা হয়েছে, এতেই শুধু ক্ষান্ত হলে চলবে না। কোন মানুষ যদি চায়, ছেলে যদি চায় আমার মন চায় আমি মেয়ে হয়ে যাব, তাহলে সামাজিক ভাবে তাকে অধিকার দিতে হবে। কোন মেয়ে যদি চায় আমি ছেলে হয়ে যাব, সামাজিক ভাবে তাকে স্বীকৃতি প্রদান করতে হবে। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের অপতৎপরতা শিক্ষা সিলেবাসের মধ্যে যখন ঢুকিয়েছিল, আলেমরা এই ব্যাপারে কঠিন হস্তে সংগ্রাম করেছে, লড়াই করেছে, কথা বলেছে, যাতে করে আগামী ভবিষ্যতের, আগামীর প্রজন্ম, বাংলাদেশের সন্তানেরা যেন কুফরি আকীদায় বিশ্বাসী হতে না পারে, তারা যেন নোংরাম সমকামিতার দিকে ধাবিত না হয়। স্বৈরাচারের আমলে তাদের আইন কিংবা তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা কি সহজ ছিল? এ কথা বলেন না কেন আপনারা? স্বৈরাচারীর আমলে তাদের কুফরি মতাদর্শের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কি সহজ কাজ ছিল? না, কঠিন কাজ ছিল, মারাত্মক কঠিন। আল্লাহ নবী বলেছেন আফদলুল জিহাদ, সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচারী
জালেম শাসকের সামনে সত্যবাণী উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জিহাদ। এই জিহাদ গুলো বাংলাদেশের অসংখ্য মুসলমানরা জীবনের ঝুঁকি নিয়ে আদায় করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, কিন্তু কথা বলা আলেমরা বন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? তারা কি কি অপকর্ম করেছিল দেখেন। ট্রান্সজেন্ডার ইস্যু, মানে রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ, এদেরকে সামাজিক অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন আলেমের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে? কোন দরবেশের হাতে? ওলি পীর দরবেশ তো অনেক দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূলকেও আল্লাহ হেদায়েতের মালিক বানাননি। মালিকানা আল্লাহ পাক নিজ হাতে কন্ট্রোল করেছেন। ঠিক কিনা? হেদায়েতের মালিকানা যদি নবীদের হাতে থাকতো, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠনকারী, এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম হত্যাকাণ্ডের মতো জঘন্য পাপাচার শুরু করেছিল, তার সন্তান কাবেল, তিনি হেদায়েত শূন্য হয়ে মানুষ খুন করার মতো অপরাধের সাথে জড়িয়ে পড়তেন না। ঠিক কিনা বলেন? কারণ পিতা একজন নবী। পিতা কি একজন? নাম কি? জোরে বলেন। নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম নবী, প্রথম মানুষ। হেদায়েতের মালিকানা যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, নিজের ছেলে কলিজার টুকরা সন্তান কিনান কাফেরদের সাথে মিলিত হয়ে মহাপ্রলয়ের সময় পানিতে চুবনি খেয়ে চোখের সামনে মারা যেত না। হেদায়েতের মালিক যদি নবী ইব্রাহিম খলিল জাতির পিতা, তার হাতে থাকতো, কলিজার টুকরা পিতা আযর জন্মদাতা পিতা মুশরিক অবস্থায় মূর্তি পূজারী হয়ে দুনিয়া থেকে বিদায় হতো না। ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিকানা যদি নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই থাকতো, প্রিয়তমা স্ত্রী কওমে লূতের অভিশপ্ত সম্প্রদায়ের সাথে মিলিত হয়ে আল্লাহর গজবে দুনিয়া থেকে বিদায় হতো না। হেদায়েতের মালিকানা সর্বোপরি যদি দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকতো, কলিজার টুকরা চাচা আবু তালেব মুশরিক অবস্থায় ঈমান হারিয়ে দুনিয়া থেকে বিদায় নিত না। ঠিক কিনা বলেন? যেখানে হেদায়েতের মালিকানা আল্লাহ নবীদেরকে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চাচা আবু তালেবের ইন্তেকালের পরে রাসূল যখন খুব কান্না করছিলেন, এত বেশি কান্নায় ভেঙে পড়েছিলেন, সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করে হুজুরকে বললেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি, আপনার চাচা আবু তালেবের ইন্তেকাল হয়েছে কুফরি হালাতে, আপনি তিনি হিদায়াত শূন্য হয়ে মারা গিয়েছেন, এই আফসোসে আপনি কান্না করছেন। কেন আপনি কাঁদলেন? ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে খুশি তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি তাকে হিদায়াত দিতে পারি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। যেখানে যাকে খুশি তাকে নবীজি হিদায়াত দিতে পারেননি, সেখানে এই উপমহাদেশের অনেক পীর আছে মুরিদদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর পুরো মানুষকে হেদায়েতের গ্যারান্টি দেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার রাস্তা বলে দিয়েছেন, কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার মালিক তিনি ছিলেন না। আর সেই জায়গায় এই উপমহাদেশে ভণ্ড পীরের মুরিদরা বিশ্বাস করে যে আমার পীর এত কামেল যে পীরই আমার কেবলা,
বাবাই আমার কাবা, কাবাই আমার বাবা। নাউজুবিল্লাহ বলবেন। এই দেশের এমন ভণ্ড আলেমও আছে, স্টেজে বসে গান গায়, স্টেজে বসে গান গিয়ে বলে যে পীরেরও দরবার, ভক্তেরও কাবা ঘর। নাউজুবিল্লাহ বলবেন না। পীরের দরবার নাকি ভক্তের কাবা ঘর। ও তাদের গানের ভাষা হচ্ছে মুর্শিদেরও দরবার, ভক্তেরই কাবা ঘর। এটা তাদের গানের ভাষায় তারা খুব সুর দিয়া বলেন। আমি খুব অবাক হয়ে যাই, এই ধরনের বক্তব্য একটা আলেমের মুখ থেকে কি করে বের হয়, যেখানে কাবা ঘর আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন, সেখানে মুর্শিদের দরবার, ভক্তেরই কাবা ঘর। এ কথার উদ্দেশ্যটা কি? এর মানে তারা কাবাকে ভাগ করে ফেলেছে, কেবলাকে ভাগ করে ফেলেছে। এখন যতগুলা মুর্শিদ এতগুলো কেবলা। নাউজুবিল্লাহ বলে। ছোট্ট মেসেজ, খুব সহজে বুঝে নেবেন। এই কথাটা যদি সহজে বুঝে থাকেন তাহলে একটু জবাব দেওয়া, বলেন হেদায়েত দেওয়ার মালিককে? হেদায়েত দেওয়ার মালিক যদি আল্লাহ পাক হন, তাহলে জান্নাত দেওয়ার মালিককে? পৃথিবীর কোন মানুষের হাতে কি জান্নাতের মালিকানা আছে? পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েতের মালিকানা আছে? পীর যেখানে নিজের জান্নাতের গ্যারান্টি দিতে পারে না, সেখানে কিভাবে মুরিদের জান্নাতের গ্যারান্টি তিনি দিতে পারে? নিজেরই তো খবর থাকবে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই। ও আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সঠিক পথের দিশা দাও। সঠিক পথ কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথ তুমি আমাদেরকে দেখিও না যে পথে চলে তোমার অসংখ্য বান্দারা। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তোমার ক্রোধ নির্ধারিত হয়েছে, তাদের পথ তুমি আমাদেরকে দেখিও না। যারা তোমার লানতে প্রাপ্ত হয়েছে, তাদের পথ আমাদের দেখিও না। ওয়ালাদ-দাল্লিন, হেদায়েতের পথ থেকে যারা দূরে সরে গেছে, বিভ্রান্ত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের পথ আল্লাহ তুমি আমাদের দেখাও না। এর মানে হচ্ছে আল্লাহ, ইহুদি আর খ্রিস্টানদের পথ নয়, তুমি আমাদেরকে সরল সঠিক পথের দিশা দাও, যে পথের সূচনা দুনিয়াতে আর শেষ হচ্ছে জান্নাত। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শুরু করার প্রারম্ভে ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে দিতে চাই। কোরআনের মাহফিলে হক্কানি উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন হাদিস থেকে যে বয়ান পেশ করেন, এই বয়ানের মধ্যে ফায়দা আছে না নাই? আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায় কিনা জোরে বলেন। কোরআন মাজিদে সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, সবার ঈমান কিন্তু কোরআন শুনলে বৃদ্ধি পায় না। এমন অসংখ্য মানুষ আছে কোরআন শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআন শুনলে যেমন অসংখ্য মানুষ পুলকিত হয়, আনন্দিত হয়, ঈমান তাজা হয়, কোরআন শুনলে মেজাজ খারাপ হয়, এমন অসংখ্য লোক আছে না নাই? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, অভিশপ্ত ভিসি, গত রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কোরআন তেলাওয়াত করেছিল। কেন কোরআন তেলাওয়াত করেছিল? এই জন্য শোকজ করা হয়েছিল, কারণ দর্শাতে বলা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা নাকি? কোরআন শরীফ পাওয়া কেন? নাউজুবিল্লাহ বলবেন না। একটা মুসলমান ভিসি, তিনি শোকজ করেছিলেন ছাত্রদেরকে কেন কোরআন পড়া হয়েছে। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় কোরআন পড়লে সবাই খুশি হয় না। এই যে এলাকায় যে ওয়াজ হয়, ওয়াজ হলে কি সবাই খুশি হয়? আরো জোরে বলেন। সবাই যদি খুশি হতো তাহলে স্বৈরাচারীর আমলে কোরআনে কারিমের মাহফিলের জন্য পারমিশন নেওয়ার কোনো দরকার ছিল না, ঠিক কিনা? নিশ্চয় কিছু মানুষ নারাজ হতো,
এখনো পর্যন্ত তাদের প্রচেষ্টা অব্যাহত আছে যাতে করে এই বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হতে না পারে। এদের ষড়যন্ত্র কি আপনারা সফল হতে দেবেন? চিৎকার দেবেন? ঐক্যবদ্ধ যদি ডাক আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, যেন গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল ৫ই আগস্টে, অসংখ্য ভাইদের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, কোন স্বৈরাচারের প্রেতাত্মা সেই স্বাধীনতা হরণ করবে, কোন মুসলমানের সন্তান কি তার অভ্যাস করতে পারবে? ওরা কোরআন শরীফ শোনা বরদাস্ত করত না, আর এবং আমাদের সহ্য করতে পারত না। এই জন্য তারা ওয়াজ মাহফিলের মধ্যে বিধি নিষেধ দিয়ে দিত, আলাপ করে দিত, ওয়াজের মধ্যে এতগুলো মাইক দেওয়া যাবে আর বাকিগুলো দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? রাত 10টার পরে 11টার পরে মাইক দেওয়া যাবে না। বেশি মাইক দিলে ঘুমের ডিস্টার্ব হবে, অসুস্থ মানুষের ডিস্টার্ব হবে, কিন্তু বড় বড় রাজনৈতিক মঞ্চ করে অসুবিধা নাই, ডিজে পার্টি হয় তাতেও সমস্যা নাই। ঢাকা শহরের আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ভাড়া করে আনা এক অপসংস্কৃতি, তার নাম হচ্ছে সাকরাইন অনুষ্ঠান। সারা রাত ধরে ঢাকা শহরের ছাদে ঘুরি উড়াবে, বড় বড় সাউন্ড বক্সে অশ্লীল গান বাজনা বাজাবে। কোন নিষেধাজ্ঞা ছিল না, যত নিষেধাজ্ঞা সব ওয়াজ মাহফিলের মধ্যে ছিল।